নমস্কার বন্ধু, বেঙ্গলি কালচারের পক্ষ থেকে নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত। তো আজকে বৃষ্টির সকালে বৃষ্টি শুরু হয়েছে। এখন আকাশে জাস্ট ছাদে আর 2-3 দিন আসতে পারিনি। প্রকৃতিটা কেমন সেটা একটু দেখতে এসে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর পাশাপাশি অনেক দিন ব্লগ যেহেতু দেয়া হচ্ছে না, ভিডিও তৈরি করি না, শর্ট ভিডিও কিছু ছাড়ি, তো ভাবলাম সকলের সাথে শেয়ার করি। তো চলুন, এই হচ্ছে প্রকৃতির অবস্থা। গাছপালা যেগুলো রয়েছে তারা তো ভীষণ আনন্দে নাচানাচি করছে, কিন্তু মানুষের হয়ে গেছে যত সমস্যা। কেন আমরা তো প্রকৃতির সাথে বুঝবো না, নিজেদের চাহিদা বুঝবো, তাই না? আমাদের একদিনের বেশি 2 দিন যেই হবে বাড়ি থেকে মনে হবে আমরা বাড়ি থেকে আর বেরোতে বন্দি হয়ে গেছি, গৃহবন্দী হয়ে গেছি যেটা বলতে পারো। তো শনিবার রবিবার কোনো রকমে তো কাটানো হলো ছুটির দিনগুলো। আজকেও ছুটি আছে, যেহেতু একটা পরব রয়েছে, তো সেই জন্য ছুটি। আগামীকালও বিশ্বকর্মা পুজোর অর্ধেক, মানে বলতে গেলে অর্ধেক ছুটি, কারণ কোর্টে ছুটি দেয় না। তো সেইভাবে একটু আনন্দ করেই কাটানো হোক। আর সকাল সকাল এই যে দেখা যাচ্ছে জামা কাপড় কেচে ছাদে 2 দিন পর, কিছু না, জাস্ট ছেলের স্কুলের ড্রেসগুলো অন্তত কেচে একটু মেলা হয়েছে। আর তো তার দড়ি যা ছিল সব বৃষ্টিতে ছিঁড়ে গেছে, কিছু পচে গেছে। ছাদের অবস্থা খুব করুণ, কারণ কি পরিষ্কার করা হয়নি, টবগুলো জল ভর্তি হয়ে গেছে। তো কিছু করার নেই, মেনে নিতে হবে, বর্ষাকাল যেহেতু। আকাশটা দেখছেন কি অবস্থা, কালো হয়ে গেছে। তো আর ভাবলাম যখন ছাদে এসেছি একটু শেয়ারই করি। আর কি বলবো, ভালো লাগে, খারাপ লাগে না তা বলছি না, বৃষ্টির দিনে ভালোই লাগে। আর আমাদের এই যে রোডের মাথায় যেটা আমাদের, সেটাই দেখুন এখনও পর্যন্ত জল রয়েছে, দেখতে পাচ্ছেন? এই যখন বৃষ্টি হয় না তখন মানে হাঁটু অবধি জল হয়ে যায়। এটা আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, তো আমরা সেইভাবে চেষ্টা করি মেনটেন করার। যেই দেখি জল বুঝতে পারি যে টোটো বা রিক্সা পাওয়া যাবে না, আমরা নিজেরাই ভেবে নিই আজকের কাজটা কালকে হবে। আর গাছটা দেখেছেন কেমন পাগলা হাতির মতো নেচে বেড়াচ্ছে বলতে গেলে, দারুণ লাগছে না গাছটা? ভীষণ ভালো লাগছে। তো আর কষ্ট যাদের বলবো, এই যে স্ট্রিট ডগ যেগুলো আছে, এই কুকুরগুলি সত্যি এদের খাওয়ার ভীষণ কষ্ট হয়। তো রাতের দিকে পারলে রুটি দিয়ে দিই, কখন ওরা একটা শুকনো প্লেস থেকে দিয়ে আসি, যখন ওরা নিজেরাই এসে খেয়ে নিতে পারে। মানে সত্যি ওরা খিদের জন্য না, সত্যি খিদের জ্বালাই মরে যায়। এইটা একটা খুব কষ্টের ব্যাপার বর্ষাকালে। তো সকলের উচিত এদের দিকে একটু তাকিয়ে কিছু খাবার অন্তত রাতে দিয়ে দেওয়া, কারণ দিনের বেলা ওরা ঠিক কোথাও না কোথাও গিয়ে হয়তো নিল, কিন্তু রাত্রের বেলা এদের খাবার দিতে বৃষ্টির জন্য কেউ বেরোতে চায় না। ওদের দেখে মনে হলো তো একটু শেয়ার করি। তো ওদেরটাও তো একটা বিষয় না, আমাদের একটা সামাজিক কর্তব্য থাকে ওদের প্রতি। যে যা পারবেন বিস্কুট রুটি হোক রাত্রে একটু দেবেন প্লিজ, যাতে ওরা খেতে পারে। আর এখানে রয়েছে প্রচুর বালি সিমেন্ট, দেখতে পাচ্ছেন? বালি সিমেন্ট সরি, এটা পাথর বালি। ওই সামনে একটা ফ্ল্যাট হচ্ছে মোড়ের মাথায়, তো এই জাহাজ বাড়ির জন্য সেই ফ্ল্যাটটি দেখা যাচ্ছে না, তো নিচ থেকে গেলে দেখা যায়। এইটার নাম জাহাজ বাড়ি, বুঝেছেন? জাহাজের মতো সমস্ত কিছু করেছে, আলটিমেটলি রং হয়ে উঠতে পারেনি। এই পুরো বাড়িটাই আর কি জাহাজের ডিজাইনে তৈরি। আর এই যে আমাদের বাড়ির সামনে টুইন টাওয়ার, জগাই মাধাই যাই বলুন, ছোটো ভাই বড় ভাই, এই চিমনি দুটোর আমি নাম দিয়েছি টুইন টাওয়ার, বুঝেছেন? এটা হচ্ছে আমার বাড়ির সামনে আমাদের পাড়ার টুইন টাওয়ার। যখন কালো ধোঁয়া আসে তখন আর কি বলবো, মানে ছবিতে দেখে মনে হবে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অ্যাকচুয়ালি তা নয়, পুরো রেসিডেন্সিয়াল প্লেসের মধ্যে হঠাৎ করে এটা আর কি ছোটো আকারে ছিল, কিন্তু হয়ে গেছে, বড় করেছে, আর কি করব। তার জন্য আমরা সাফারও করি, কিছু করার নেই। আর আজকের পর থেকে আবার টোটোওয়ালারা বেরিয়েছে, কারণ কি 2 দিন ধরে ভীষণ বন্ধ হয়েছিল, ওদেরও একটা রুটি রোজগারের বিষয় থাকে। তো ভালো লাগছে কি সকাল সকাল সবাই প্রাণবন্ত হয়ে উঠেছে না, মানুষজন যদি পথে ঘাটে রাস্তায় না বেরোয়, গাড়ি ঘোড়া যদি না বেরোয় সকলে, তাহলে সেই যেন অচল হয়ে পড়ে, আর ভালো লাগে না। তো ভীষণ ভালো লাগছে, নিজেও ছাদে এসে দেখছি মানুষজন বেরিয়ে পড়েছে। সকলে ভাবছে কালকে বিশ্বকর্মা পুজো যেহেতু রয়েছে, সেহেতু বাজার হাট করার একটা ব্যাপার থাকে মানুষের, বা যেগুলো ঠাকুরের প্যান্ডেল হবে। তো দেখুন ওই যে আমাদের দূরে বাজারের ফ্ল্যাটটাও দেখা যাচ্ছে, ওই যে এখান থেকে 10 মিনিট দূর, কিন্তু ছাদ থেকে দেখা যায়, মোটামুটি দেখা যায়। এটা হচ্ছে আমাদের
বাজারের মোড়ে ফ্ল্যাট, বুঝেছেন, যেখানে আমরা বাজার করতে যাই। তো বিশ্বকর্মা পুজোর একটা প্যান্ডেলের ব্যাপার থাকে, বিষয় থাকে। তো যারা প্যান্ডেলের কর্মী তাদের জন্য ভীষণ কষ্টকর, পাশাপাশি তাদেরও একটা ইনকামের ব্যাপার থাকে। আর একটা গাড়ি আসছে দেখুন, দেখায়, এটা গাড়িটা অদ্ভুত সিস্টেমে, দেখেছেন? একটু ভালো করে দেখবেন, দেখুন গাড়িটা দেখতে ভীষণ মজার। বাচ্চারা এখন গাড়ির মধ্যে উঠে পড়বে। এই গাড়িটা হচ্ছে হাতে করে মানে বানিয়েছেন এই যে আমাদের এই প্রভুজি যে এসছেন, ওই প্রভুজি বানায় এরা। আছে কি বার? সোমবার। সোমবার হলে, হ্যাঁ, প্রত্যেক সোমবারে এনারা মুষ্টি সংগ্রহ করতে আসে প্রত্যেকটা বাড়ি থেকে। আর পাশে দেখে দিই, 2-3 দিন পর আজকে দেখছি বাচ্চারা স্কুলে যাচ্ছে। আজকে তো স্কুল হওয়া উচিত না, পরবের ছুটি যত সম্ভব। ও আচ্ছা, হয়তো আঁকা পরীক্ষা বা এরকম কিছু শুনছিলাম। সুন্দর লাগছে গাছগুলো, দেখুন নাচানাচি করছে, আমার খুব ভালো লাগছে। কি সুন্দর প্রাণবন্ত লাগছে না? এই প্রাণ না থাকলে তো কোনো ভালো লাগে না। তো এই প্রভুজি, যেটা বলছিলাম, প্রভুজি মুষ্টি সংগ্রহ করতে আসেন। এই যে দূরে একটা মন্দির দেখায়, এটার নাম পুরীর মন্দির। আমাদের আশেপাশে সব জায়গায় মন্দিরে ভর্তি, বুঝেছেন? এটা হচ্ছে পুরীর মন্দির, একদিনকে দেখাবো। ভীষণ সুন্দর মন্দির, ভীষণ সুন্দর। আর এই মন্দিরেই ওনারা সোমবার হলে, প্রত্যেক সোমবারে ছোট থেকে দেখে আসছি আমি। তো মন্দিরে দেখুন একটা ফিলিংস দেখাই, এই যে বাবার সাইকেলে চেপে যাওয়া, এটা একটা আলাদা। এটাতে ছোট বাচ্চাটাকে সাইকেলে চাপিয়েছে, বড় বাচ্চাটা হেঁটে যাচ্ছে, এর একটা আলাদা ফিলিংস না? খুব মানে বাবার সাইকেলে চাপিয়ে যে ছোটোবেলায় স্কুলে যাওয়া, তার যে অনুভূতি, এটা মানে ভোলা যায় না কখনো, যত গাড়ি সে কিনুক বড় হয়ে। এটা একটা আলাদা ফিলিংস। তো এই গাড়ি করে ওনারা দুই ব্যাগে করে ব্যাগ নিয়ে আসে, আর প্রভুজি আসেন তো মুষ্টি সংগ্রহ করেন। এবং সারা সপ্তাহের এই যে সোমবারের প্রত্যেকটা বাড়ি থেকে মুষ্টি চলবেন। মুষ্টি মানে হচ্ছে যখন আর কি প্রত্যেকটা বাড়িতে রান্না হয় দুপুরবেলায়, তো সেখানে এই দেখুন পরপর বাড়ি, নির্দিষ্ট ওর বাড়ি রয়েছে, সেই সব বাড়িতে সকলকে চলে যাবে। তো সেইখানে দুটো করে মানে এক মুঠো করে চাল আর রেখে দেওয়া হয়। সেই চালটি উনি সোমবারে এসে কালেক্ট করেন। এইভাবে ওনারা কালেক্ট করতে করতে একটা সংগ্রহ হয়, এবং ওনাদের মন্দিরের সেবা চর্চা, ঠাকুরের সেবা সকলই হয়। পাশাপাশি যে যা অর্থ যদি সংগ্রহ করে, এই যে প্রভুজি যাচ্ছেন, পরপর বাড়িতে যাবেন, সব বাড়িতে যাবেন। তো এইটা একটা খুব ভালো লাগে মন্দিরের। এটা হচ্ছে গৌরীয়া মঠ, পুরীর মন্দির বলে। পুরীর মন্দিরের আদলে যেমন সেরকম মঠটি নয়, কিন্তু নাম পুরীর মন্দির। একদিন নিয়ে গিয়ে দেখাবো মন্দিরটাতে। মন্দিরটা ভীষণ সুন্দর, বুঝেছেন? আর তো সেই সংগ্রহ মুষ্টি থেকে আমাদের সেবা চর্চা শুরু হয়। আর মন্দিরের ছাদে প্রচুর গাছ লাগানো আছে, যেখানে সবজিও পালন করে থাকেন। আর মন্দিরটি পুরোপুরিভাবে চিত্র দেয়াল চিত্র রয়েছে, যেখানে রামকথা, পুরোপুরি রামায়ণের সমস্ত ঘটনাগুলো ছবির মাধ্যমে ফুটিয়ে তুলে ধরা আছে। আর যে কোনো বাচ্চা গেলে তার ভীষণ ভাল লাগবে, ওই দেয়ালে পড়তে 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 পুরো মন্দির ঘুরবে। এছাড়া ওই মন্দিরের সামনে একটি জিনিস আছে, বিষয় বলছি, তিনটে হনুমানের মূর্তি রয়েছে, হনুমানজির তিনটে। হনুমানজির একজনের চোখ বন্ধ করে আছেন, যে একজনের কান বন্ধ, কানে দু হাতে মানে কানে 2 হাত দিয়ে আছেন, আর একজনের মুখে 2 হাত দিয়ে আছেন। তো যিনি মুখে 2 হাত দিয়ে আছেন তিনি হচ্ছেন কু বলিব না, যিনি চোখে 2 হাত দিয়ে আছেন তিনি হচ্ছে কু শুনিব না, আর যিনি কানে হাত দিয়েছেন কু শুনিব না, কু বলিব না, আর যিনি চোখে 2 হাত দিয়েছেন কু দেখিব না। তো দেখুন মন্দিরের শুরুতেই দেয়া আছে 3জন মূর্তি বসে, কু শুনিব না, কু বলিব না, কু দেখিব না। আমরা ছোটোবেলা থেকে এটা ভীষণ মেনে আসছি, ওই 3 মূর্তিকে দেখে। নেগেটিভ জিনিস সবসময় শুড বি অ্যাভয়েডেড। বৃষ্টি শুরু হয়ে গেছে অলরেডি। আর আমাদের এই দেখুন ভারত সেবাশ্রম সংঘ, এটা হচ্ছে তো এই যে ভারত সেবাশ্রম সংঘ, ছোটোবেলা থেকে আমরা এখানে রামায়ণ, মহাভারত, গীতাও পড়েছি। তো একটা শ্লোক বলি গীতার, আজকে বলতে ইচ্ছে করছে এই সুন্দর প্রকৃতিতে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ পরহানি তথা শরীরানি জীর্ণায় নির্না নৈনং সংজাতি দেহি নৈনং স্রবন্তি ক্লাতুতো
ভুলে গেছি যা 2 লাইন 4 লাইন বললাম এর মানেগুলো জানা ছিল, কিন্তু এখন চর্চার অভাবে মাঝে মাঝে গীতা পড়ি, কিন্তু সেভাবে শ্লোকগুলো মুখস্থ থাকে না, কি আর করা যাবে। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেল, 2-4 ফোঁটা শুরু হয়েছে। আজ এই পর্যন্ত থাক। আমার এই প্রাণবন্ত শহরের একটি চিত্র তুলে ধরলাম, ভালো লাগলো। মানুষজন পথে ঘাটে বেরিয়েছে। বৃষ্টি কি সবসময় ভালো লাগে না? বৃষ্টির মতো সুন্দর, আর প্রকৃতির মতো সুন্দর। তো উপভোগ করুন বৃষ্টির সকালটাকে, বৃষ্টির দিনটাকে। আর চলুন একটু গাছগুলো একটু চর্চা করা যাক। কিন্তু গাছগুলোর যা অবস্থা, প্রত্যেকটা টবে জল ভর্তি হয়ে গেছে। এখন সেগুলো একটুখানি না ফেললে ওরা খুব কষ্ট পাবে না? অধিক জল তো ভালো নয়, তো সেইগুলো একটু চর্চা করা দরকার। আর ফুলগুলো তো ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছে, কি আর করা যাবে। দেখুন যে অধিক জলে এদের কষ্টে এরা প্রাণ শুকিয়ে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে, কি করা যাবে, একটু পাইপ দিয়ে ছাদটা ধোয়া হবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত থাক। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। টিল দেন টাটা, ধন্যবাদ। লেটস এনজয় দিস প্রেজেন্ট ডে।